আসসালামু আলাইকুম। রেসিপি বাই নাহার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে মালটা দিয়ে আমি জেলি তৈরি করেছি ঘরে খুব সিম্পলভাবে। তারপর এই যে বাবার বাড়ি থেকে এক বস্তা ভালোবাসা এসছে। মানে মা বাবা যতদিন থাকবে ততদিন এই বস্তা ভর্তি ভালোবাসাগুলো থাকবে। আমার দেখা মতে কিছু কিছু ফ্যামিলিতে আপনার মা বাবা যদি বাঁচি না থাকে তাহলে ভাইয়ের বোরা তারা যথেষ্ট পরিমাণ ননদের জন্য করে বা ভাইরা বোনের জন্য করে, যেটা আমি জ্বলন্ত প্রমাণ। আমার বাপ চাচারা মানে অত অর্থবিত্তশালী না, তারপরেও যতটুক আছে ততটুকুর ভিতরে আমার ফুফুদের জন্য করার চেষ্টা করে। এমনকি আমার বাবার মানে ফুফুদের জন্য চেষ্টা করে, আমার নিজের ফুফুদের জন্য করে, আবার বাবার ফুফুদের জন্য করে। এই যে একটা ভালোবাসা করার একটা মন মানসিকতা, মানে আপনার অল্প আছে অল্প থেকেও করার একটা মন মানসিকতা, এটা কজনের থাকে। তো যাই হোক, আমার ফুফুরা যে ভালোবাসা পাইছে আমার মা বাবার কাছে, আমরা অতটুকু ভালোবাসা পাবো কি না সেটাই আল্লাহই ভালো জানে। যাই হোক, এই যে বাবা মার ভালোবাসাগুলো আপনাদেরকে দেখালাম। এই তো আমার বাবার বাড়ি থেকে এই যে এই শৈল মাছটা পাঠানো হয়েছে। এটা উজাইয়ার শৈল মাছ, মানে আমার যখন বৃষ্টি হয় তখন পুকুর নদী নালা এগুলো থেকে উঠে এইসব মাছগুলো। তো ওইখান থেকে একটা শৈল মাছ পাঠানো হয়েছে আমার জন্য। আর এই যে কাঁঠাল, তারপরে আপনার তালের আটি, এগুলা পাঠাইছে। তাল এমন একটা ফল যেটা আপনি কাঁচাও খেতে পারেন, পাকাও খেতে পারেন, ফালাই দিলে আবার তালের শাঁস খেতে পারেন, কাঁচা থাকতেও আবার তালের এই যে শাঁসগুলো খেতে পারেন। তাল এমন একটা ফল যেটা আপনি 4-5 রকমভাবে খেতে পারেন। এই যে এখন এই তালটা আমি কেটে নিচ্ছি। কেটে যে এখন তালের যে আটিগুলো আছে এগুলো আমার আবার উঠিয়ে দিচ্ছি আমার ছেলে মেয়েদেরকে, তারা খাবে। এই তালের আটিগুলো একটু নরম থাকতে যখন খাওয়া হয় তখন খুবই সুস্বাদু হয়। তালের আটি কাটতে গিয়ে আমি হাতও কেটে ফেলছি, দেখেন। এটা খাইতে যেমন মজা, আবার কাটতেও ততটুক কষ্ট, মানে খুব কষ্ট করে কাটতে হয়েছে আমাকে। এই যে এই তালের আটিগুলো আমার খুবই প্রিয়, মানে এত মজা লাগে খেতে বলে বোঝানোর মতো না। যাই হোক, বাবা মার ভালোবাসাগুলো দেখালাম। আর এই যে এখন বিকেলে আমি আমার ছেলের জন্য মালটা দিয়ে আপনার তৈরি করব, জেলি তৈরি করব। ও মালটাটা খুবই পছন্দ করে, আবার জেলিটাও খুব পছন্দ করে। তো চিন্তা করলাম ওরে একটু জেলি তৈরি করে দিই, পাউরুটি দিয়ে খাবে। তো যেই বাবা সেই কাজ। আমি এখানে 2টা মালটা নিছি, আপনারা চাইলে আরও বেশি করে দিয়েও করতে পারেন। আমি অল্প করেই তৈরি করব, কারণ যাতে 2-3 দিনের ভিতর এটা শেষ হয়ে যায়, সেজন্য খুব অল্পভাবে তৈরি করব। তো এই যে মালটাগুলো আমি একটা চালনির উপর রেখে সেঁকে নিচ্ছি, যাতে মালটার যে ইয়েগুলো আড়াগুলো আছে এগুলো যাতে রসার সাথে না যায়, সেই জন্য একটু সেঁকেই নিচ্ছি চালনি দিয়ে। তো এই যে 2টা মালটার রস হয়েছে 1 কাপের মতো। তো এই 1 কাপের মতো মালটার রস দিয়ে আমি এখন তৈরি করব জেলি। তো সেই জন্য চুলে একটা প্রথমে প্যান বসিয়ে দিয়েছি। আমি এই ফার্স্ট টাইম জেলিটা তৈরি করেছি, খুবই মজা হয়েছে। তবে মানে জেলিটা আপনি বেশি দিন বাইরে রেখে খেতে পারবেন না, মানে নর্মাল ফ্রিজে রেখে 4-5 দিন খেতে পারবেন। এই যে এখন এই জেলিটার মধ্যে আমি দিয়েছি অল্প একটু ফুড কালার, তারপর দিয়েছি যে চামচটা দিয়ে নাড়তেছি এই চামচটা দিয়ে আমি 2 চামচ চিনি দিয়েছি, মানে 2 চামচ হচ্ছে আপনার 4 টেবিলের মতো হবে। তারপর দিয়েছি 1 চামচ আগার আগার পাউডার দিয়ে আমার জেলিটা তৈরি। যখন 2-1টা বলক আসবে তখন নামিয়ে নিব। নামিয়ে যখন একটু ঠান্ডা হবে, মানে একদম গরম অবস্থাতে ঢুকাতে যাবেন না, যখন অল্প একটু ঠান্ডা হবে তখন কুসুম কুসুম গরম অবস্থাতে একটা বয়মের মধ্যে আপনারা ঢেলে নেবেন। এই যে আমি এই কাঁচের বয়মটার মধ্যে যে ঢেলে নিচ্ছি, এটাও একটা জেলির বয়ম ছিল। তো এই যে 2টা মালটার রস দিয়ে আমার প্রায় বয়মের বেশ অর্ধেকটাই হয়েছে। মানে যদি 3টা মালটা দিয়ে করা হতো তাহলে এই বয়ম ছোটো এই বয়মটা পুরতো আর কি, মানে পুরাপুরি হইতো। এখন যাই হোক, এতটুকু হয়েছে। আমার 2 ছেলে 2 দিন খাইতে পারলে যথেষ্ট। এই যে যখন মানে জেলিটা বসছে ঠান্ডা হয়েছে তখন তারা 2 ভাই কি যে এক্সাইটেড খাবে। তো যাই হোক, প্রথম আমার ছোট ছেলেকেই দিলাম, সে আবার খুব পছন্দ করে এই জেলিটা। তারে দিয়েছি, সে খেয়ে খুবই খুশি, তার অনুভূতিটা দেখবেন। এই যে এই জেলিটা দেখতে এরকম একটু শক্ত হয়েছে যখন ঠান্ডা হয়েছে। জেলিটা যদি এভাবে পাউরুটির মধ্যে লাগিয়ে দিই, ও আর একটা পাউরুটি উপর দিয়ে দিয়ে খুব মজা করেই খায়। মানে এই যে দেখেন সে খাচ্ছে আর কী করে,
দেখেন খাওয়ার আগে অনুভূতি প্রকাশ আর কি। তো যাই হোক, আমার জেলি তৈরি রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন। এই যে জেলিটা দেখতে এরকম শক্তই হয়েছে একটু। তো আমার ভিডিওর কোনো অংশে যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তো ভালোবেসে পাশে থাকবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।